আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলি একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। আসলে আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারি কি, তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? উনি গেলেন সেখানে জীবন্ত অবস্থায়, আর উনি যে এভাবে যে লাশ হয়ে গুম হয়ে উনি এখান থেকে উনি যাবেন, সেটা তো আমরা মানতে পারছি না। আমাদের কাছেও তো সেই কান্নার শব্দ, সেই আকুতির শব্দ, মিনু বাঁচার জন্য তিনি যে আকুতি মিনতি করছেন, আমাদের কাছে তো এটা আমাদের চোখের সামনে মনে হয় আমরা 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 দেখতে পাচ্ছি। মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। মালয়েশিয়ান একটা এয়ারলাইন্সের 227 জন যাত্রী মারা গেলেন, 11-12 জন ক্রু মারা গেলেন। সেখানে ওই ভারত মহাসাগরে আপনারা দেখেছেন প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ কিলোমিটার এলাকা তারা সার্চ করছে। আর এখন মাত্র কয়েকটা দিন হলো, আমি সকালে বলেছি ও নিরাশ হবেন না, নিরাশ তো হন নাই। ওবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্বারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে। আইন তার নিজের গতিতে চলবে। উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাইলাম না বা কি হলো বিষয়টা। ওনারা আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন।